আপনার পরিবারে সারাক্ষণ অশান্তি লেগে থাকে? শান্তি চান? হ্যাঁ বন্ধু, শান্তি ফিরাতে আপনি কি কি করবেন এই ভিডিওতে থাকছে তারই 717। আমি রফিক নটবর আছি আপনার সাথে। আসুন শুরু করা যাক। একটি পরিবারে যদি সারাক্ষণ অশান্তি লেগে থাকে তবে তা খুবই দুঃখজনক এবং পারিবারিক সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। শান্তি ফিরিয়ে আনতে কয়েকটি বিষয় মেনে চলা প্রয়োজন হতে পারে। 1. খোলামেলা যোগাযোগ প্রতিষ্ঠা করা, শ্রবণ ও বোঝাপড়া। পরিবারের সদস্যদের কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। অনেক সময় অশান্তির মূল কারণ হলো অপরপক্ষের অনুভূতিগুলো সঠিকভাবে না বোঝা। বিশ্বাস তৈরি করা। পরিবারে বিশ্বাস ও শ্রদ্ধার পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন সদস্যরা একে অপরকে সম্মান করবে এবং বিশ্বাস করবে তখন অশান্তি অনেক কমে যাবে। 2. সমস্যার মূল কারণ চিহ্নিত করা। পরিবারের অশান্তির মূল কারণ খুঁজে বের করা অত্যন্ত জরুরি। হয়তো আর্থিক সমস্যা, পারস্পরিক অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সন্তানদের শৃঙ্খলা বা অন্য কোনো বিষয় থাকতে পারে। মূল কারণ জানলে তা সমাধান করা সহজ হবে। 3. শান্তিপূর্ণ সমাধান খোঁজা, মাঝারি পথ খোঁজা। যদি কোনো দ্বন্দ্ব বা মত পার্থক্য থাকে তবে কোনো পক্ষের একপেশে মনোভাব না নিয়ে সমাধান বের করার চেষ্টা করুন। মাঝে মাঝে সবাইকে একে অপরের অবস্থান বুঝে সহমত হতে হয়। একে অপরকে দোষারোপ না করা। অশান্তির সময়ে পরস্পরকে দোষারোপ করলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। সবাই যদি নিজের আচরণ ও বক্তব্য নিয়ে আত্মসমালোচনা করে তবে পরিস্থিতির উন্নতি হতে পারে। 4. বিশ্রাম ও সময় কাটানো, বিকল্প সময় দেওয়া। কখনো কখনো পরিবারে একসঙ্গে সময় কাটানো বা বিশ্রাম নেওয়া অশান্তি কমানোর জন্য উপকারী হতে পারে। একে অপরের সাথে সময় কাটানোর মাধ্যমে সম্পর্ক শক্তিশালী হতে পারে। 5. পেশাদার সাহায্য নেওয়া। যদি পরিস্থিতি বেশি জটিল হয়ে যায় এবং আপনি নিজে তা সামলাতে পারছেন না তবে পেশাদার কাউন্সিলরের সাহায্য নেওয়া উপকারী হতে পারে। পারিবারিক থেরাপিস্টরা সম্পর্কের সমস্যা সমাধানে বিশেষজ্ঞ। 6. আত্মসম্মান বজায় রাখা। পরিবারের সদস্যের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি বজায় রাখা। কখনো নিজের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে অন্যদের অনুভূতিতে আঘাত করবেন না। 7. ধৈর্য ধারণ করা। শান্তি ফিরিয়ে আনতে সময় লাগতে পারে। মাঝে মাঝে পরিস্থিতি ভালো হতে সময় নেয়, তবে ধৈর্য ধরে চেষ্টা করলে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে। 8. সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা। অনেক পরিবারে ধর্মীয় বা সাংস্কৃতিক মূল্যবোধই সম্পর্কের মূল ভিত্তি। যদি পরিবারে এরকম কোনো ভিত্তি থাকে তবে তা পালন এবং তার মধ্যে আলোচনা করা খুব সহায়ক হতে পারে। 9. নিজের ভুলগুলো মেনে নেয়া। কোনো পরিস্থিতিতে নিজে ভুল করলে সেগুলো মেনে নেয়া এবং ক্ষমা চাওয়া খুবই গুরুত্বপূর্ণ। এতে করে সম্পর্কের মাঝে স্বাভাবিকতা ফিরে আসবে এবং শান্তি ফিরবে। পরিবারে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো সহানুভূতি, শ্রদ্ধা এবং খোলামেলা যোগাযোগ। সময়ের সাথে একে অপরকে ভালোভাবে বুঝে সমস্যার সমাধান করতে পারলে অশান্তি কমে গিয়ে পরিবারে শান্তি ফিরে আসবে। প্রিয় বন্ধু, শান্তি ফিরে আসুক আমাদের সবার পরিবারে, সবার সংসারে, এই প্রত্যাশায় শেষ করছি আজ। যাবার আগে প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।